ক্যাম্পাসে সবার সামনে রিশাকে শক্ত করে জড়িয়ে ধরেছে তাসিন। রিশা বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল, আচমকা তাসিন কোথা থেকে এসে শক্ত করে জড়িয়ে ধরল রিশাকে। রিশা রীতিমতো থতমত হয়ে দাঁড়িয়ে আছে, আর তাসিন রিশাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। সবাই দুজনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রিশা রাগে ফুঁসছে। আচমকা তাসিনকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলতে লাগলো, আপনার সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরার? রিশার এমন ব্যবহার দেখে তাসিন আর রিশার বন্ধুরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলছে এসব রিশা? এই কি তার রিশা যে কখনো তার সাথে উঁচু গলা করে কখনো কথাও বলেনি? মনে মনে বলল তাসিন। রিশা, তুমি এমন কেন বলছো? কি হয়েছে? আপনি কেন সবার সামনে আমাকে জড়িয়ে ধরলেন? কেন রিশা, আগে কি কখনো ধরিনি? আর এইখানে সবাই জানে আমরা দুজন দুজনকে ভালোবাসি। তুমি আজকে এমন কেন করছো? আমি কিচ্ছু করছি না। আর প্লিজ, আপনি আর আমার ক্যাম্পাসে আসবেন না। 2 বছর পর এসেছি আজ কানাডা থেকে তোমাকে সারপ্রাইজ দেব বলে, ডাইরেক্ট তোমার ক্যাম্পাসে, আর আজ তুমি আমার সাথে এমন বিহেভ করছো? প্লিজ, আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না। কথাটা বলে রিশা সেখান থেকে দৌড়ে চলে গেল। রিশার ফ্রেন্ড তনয়া তাসিনের কাছে এসে বলল, ভাইয়া, রিশার পক্ষ থেকে আমরা সরি বলছি। আসলে ও তো এতক্ষণ অনেক হাসি খুশি আমাদের সাথে আড্ডা দিচ্ছিল। বুঝতে পারছি না আপনার সাথে কেন এমন করলো। ইটস ওকে, তুমি রিশার কাছে যাও। তাসিন আর রিশার ভালোবাসার সম্পর্ক শুরু হয়েছিল 3 বছর আগে। তখন রিশা অনার্স ফার্স্ট ইয়ারে পড়তো। তাসিন মেডিকেল পড়াকালীন স্কলারশিপ পেয়ে কানাডা চলে গিয়েছিল। ওদের সম্পর্কের 1 বছরের মাথায় ফোনে যোগাযোগ হতো রেগুলার। এই 2 বছরে তাসিনের ভালোবাসা রিশার জন্য একটুও কমেনি, বরং আরও বেড়েছে। তাহলে কি রিশার ভালোবাসা কমে গেছে? আবেগ ছিল শুধু? মোটেও না। রিশা এমন আবেগই নয়। কত অপেক্ষার প্রহর কাটিয়েছে মেয়েটা আমার জন্য, তাহলে আজ এমন কেন করছে? গাড়িতে বসে বসে কথাগুলো ভাবতে লাগলো তাসিন। অপরদিকে রিশার পাশে বসে আছে তনয়া। রিশা, তাসিন ভাইয়া 2 বছর পর আজ ফিরছে, এসেই তোর কাছে সোজা তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসছে। তুই কেন এমন করলি? উনি খুব কষ্ট পেয়েছেন রে। আমরা সবাই জানি তুই তাসিন ভাইয়াকে খুব ভালোবাসিস। তুই আজ এমন কেন করলি রে? জানি না, বাসায় যাব আমি। কথাটা বলে রিশা বেরিয়ে পড়ল। সব কিছু মুখে বলতে হয় না, নীরবে কিছু জিনিস বুঝে নিতে হয় তাসিন। মনে মনে বলল রিশা। তোমার নীরবে থাকার কথা আমি বুঝে নিতে চাই রিশা, নিজের অজান্তেই বলল তাসিন। মায়ের কোলে মাথা রেখে চোখের জল ফেলছে তাসিন। তাসিনের মা রেহানা চৌধুরী ছেলের এই অবস্থা দেখে অবাক হয়ে বসে আছে, আর ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই তো 2 বছর আগে ছেলেটা কত হাসি খুশি কানাডা গিয়েছিল। যাওয়ার আগে বলে গিয়েছিল তার আর রিশার সম্পর্কের কথা। রেহানা চৌধুরীও তো হাসি খুশি মেনে নিয়েছে তাদের সম্পর্ক। আর রিশাও তো খুব ভালো মেয়ে। তাসিন যাওয়ার পরও অনেকবার এসেছিল এই বাড়িতে আমাকে দেখার জন্য। তাহলে আজ কি হলো মেয়েটার? ছেলেটা তো হাসি খুশি মনে কাউকে কিছু না জানিয়ে এয়ারপোর্ট থেকে সোজা মেয়েটার কাছে চলে গেল। আর এখন আমার ছেলেটা এইভাবে কাঁদছে। বড্ড বেশি ভালোবেসে ফেলেছে ছেলেটা আমার মেয়েটাকে। না, এইভাবে আর ছেলের কষ্ট দেখতে পারবো না। মা হয়ে আজই রিশাকে ফোন দিয়ে কথা বলতে হবে। তাসিন রুমে এসে বারবার রিশাকে ফোন দিল, কিন্তু প্রতিবারই নাম্বারটা বিজি দেখাচ্ছে। রাগে তাসিন ফোনটা ছুঁড়ে মারল। এর আগে তো কখনো রিশার ফোন বিজি পায়নি। আর রিশা আজ কেন এমন করলো? ও আমাকে ঠকাচ্ছে না তো? না না, এ কি ভাবছি আমি? ভালোবাসার মানুষকে এইভাবে সন্দেহ করা ঠিক না। 2 দিন আগেও তো মেয়েটা ফোন দিয়ে বারবার জিজ্ঞেস করছিল, কবে আসবো, কবে আমি ওকে বউ বানাবো। 2 দিনে একটা মানুষ এত পরিবর্তন হতে পারে? তাসিন সারা রুমে পায়চারি করতে লাগলো। কিছুতেই আজ তার ঘুম আসবে না যতক্ষণ না রিশার সাথে কথা বলতে পারছে। ফোন তো ভেঙে ফেলেছে, এখন কিভাবে কল দেবে সে রিশাকে? এত রাতে মোবাইল কোথায় পাবে? মাথাটা কোনোভাবেই কাজ করছে না তার। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, কেন রিশার ফোন বিজি ছিল,
কেন রিসা আজ এমন বিহেভ করলো? আজ তাকে দেখে খুশি হওয়ার বদলে কেন তাকে সবার সামনে অপমান করলো? অনেক ভেবে সে তার মায়ের রুমে গিয়ে নক করলো। মা, ঘুমিয়ে গেছো? না বাবা, ভিতরে আসো। অনেক ইতস্তত করে সে বলল, মা, তোমার ফোনটা কি একটু দেওয়া যাবে আমাকে? রেহানা চৌধুরী মুচকি হেসে বললেন, কেন বাবা, রিসার সাথে রাগ করে মোবাইল ভেঙে ফেলেছো? আসলে মা, তেমন কিছু না। আমি জানি বাবা, তোমার যখন রাগ ওঠে তখন তুমি ওই মোবাইল বেচারার ওপরই রাগ দেখাও। হ্যাঁ মা, ভালোবাসার মানুষগুলোর ওপর তো দেখাতে পারি না, তাই মোবাইলের ওপরই রাগ ছাড়ি। রেহানা বেগম তার মোবাইলটা তাসিনের দিকে বাড়িয়ে দিল। তাসিন গুড নাইট বলে চলে যেতে নিচ্ছিল, তখন তার পিছন থেকে তার মা ডাক দিল, কিছু বলবে আম্মু? হ্যাঁ, আমি রিশাকে কল দিয়েছিলাম কথা বলার জন্য, কিন্তু ওর মোবাইলটা বারবার ব্যস্ত দেখাচ্ছিল। কখনো তো এমন হয়নি। তুই একবার মেয়েটার সাথে সামনাসামনি ভালোভাবে কথা বলে দেখ, হঠাৎ কি হলো মেয়েটার? ঠিক আছে আম্মু। তাসিন রুমে এসে রিশাকে আবারও কল দিল, কিন্তু এখন তার নাম্বার বন্ধ দেখাচ্ছে। এই মুহূর্তে সে কি করবে কিছুই বুঝতে পারছে না। রাগে তার চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে আছে। ছেলেটা দেখতে যেমন শান্তশিষ্ট, কিন্তু রাগলে ভয়ঙ্কর। রাগে তার মাথায় কিছুই আসছিল না। রুমের সব কিছু ভাঙতে শুরু করলো। হঠাৎ তার রিশার ফ্রেন্ড তনয়ার কথা মনে পড়ল। সাথে সাথেই সে তনয়াকে ফোন দিল। ফোন রিসিভ হতেই অপর পাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, হ্যালো। হ্যালো তনয়া। জি, আপনি কে? এত রাতে ফোন দিয়ে আমার ঘুমের ডিস্টার্ব করছেন? আই অ্যাম সরি, বাট ইট ইজ রিয়েলি আর্জেন্ট। আসলে আমি তাসিন, রিসার বয়ফ্রেন্ড। তনয়া থতমত খেয়ে উঠে বসল। ঘুমের ঘরে কী সব বলে ফেলেছে। তাসিন কি ভাবছে? হ্যালো তনয়া, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। ঘুমের ঘরে অনেক কিছু বলে ফেলেছি। আসলে ইটস ওকে, আই নিড ইউর হেল্প। কি সাহায্য ভাইয়া? তাসিন তনয়াকে সব কিছু খুলে বলল, এবং তনয়া তার কিভাবে সাহায্য করবে তাও সব বলল। ঠিক আছে ভাইয়া, কাজ হয়ে যাবে, থ্যাঙ্কস। তাসিন সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিল রিসার ছবি দেখতে দেখতে। পাগলের মতন ভালোবাসে সে মেয়েটাকে। মেয়েটার একটু অবহেলা যেন তার সহ্য হয় না। কত প্ল্যানিং করেছিল মেয়েটাকে বউ বানিয়ে আনবে, আর মেয়েটার নীরবে থাকা ভালোবাসাগুলো উপভোগ করবে। এইগুলো তো সে পূরণ করবেই, তার আগে রিশার সাথে কথা বলতে হবে। কেন সে এমন করছে? নীরবে কিছু লুকিয়ে যাচ্ছে না তো? কথাগুলো ভাবতে ভাবতে তাসিন ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে যাবে, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই তনয়ার কণ্ঠ ভেসে আসলো, ভাইয়া, আজ রিশার বিয়ে। তনয়ার বলা কথা শুনে তাসিন ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারল। বিয়ে? কিন্তু কার সাথে? আর রিশা তো আমাকে ভালোবাসে, তাহলে অন্য কাউকে বিয়ে করছে কেন? না, আর ভাবতে পারছে না তাসিন। আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে না থেকে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে বাহিরে চলে গেল। তার মা পিছন থেকে অনেক ডাকলো, কিন্তু কোনো আওয়াজ তার কানে যাচ্ছিল না। তার শুধু তনয়ের বলা কথাটা মাথায় ঘুরছে, ভাইয়া, আজ রিশার বিয়ে। রিশাদের বাড়ির সামনে এসে তাসিনের গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে তাসিন বাড়ির ভিতরে চলে গেল। তাসিনকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রিশা। তাসিনও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার পরিটার দিকে। টুকটুকে লাল শাড়িতে অপূর্ব লাগছে রিশাকে। রিশা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাবা একজন স্কুল টিচার। বাবা মায়ের একমাত্র মেয়ে রিশা। তাসিন ছলছল দৃষ্টিতে রিশার দিকে এগিয়ে গেল। রিশা আস্তে আস্তে পিছুতে লাগলো। এইখানে থাকা সকল মানুষ অবাক হয়ে তাদের দেখছে, কি হচ্ছে এখানে। হঠাৎ রিশার হবু বর বলে উঠল, কি করছেন আপনি? তাসিন অগ্নি দৃষ্টিতে রিশার হবু বরের দিকে তাকালো। মনে হচ্ছিল যেন আর একটা কথা বললেই তাকে মেরে ফেলবে। রিশার হবু বরের নাম সায়ন। সায়ন তাসিনকে আর কিছু বলার সাহস পায়নি। রিশার বাবা মাও কিছু বলছে না, কারণ তারা তাসিন আর রিশার সম্পর্কে সব কিছু জানে। তারাও সম্পর্কটা মেনে নিয়েছিল। মানবে নাই বা কেন? তাসিনের মতন ভালো একজন ছেলেকে যে কোনো বাবা মা নির্দ্বিধায় মেনে নেবে। তারাও বুঝতে পারছে না রিশা কেন অন্য কাউকে বিয়ে করতে চাইছে। রিশার বাবা সব মেহমানকে চলে যেতে বলল। সবাই চলে গেল, শুধু সায়ন রয়ে গেল। রিশা নিজের রুমে চলে যেতে লাগলো। হঠাৎ আবার পিছনে বলল, সায়ন,
বিয়ে হবে, তুমি কোথাও যাবে না। রিশার কথা শুনে তাসিন আরও রেগে গেল। আচমকা রিশার হাতে ধরে টেনে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। এটা কি ধরনের অসভ্যতামি? অসভ্যতামি তুই কি দেখেছিস? এখন তোকে দেখাবো। এতদিন ভালো তাসিনকে দেখেছিলি, আজ খারাপ তাসিনকে দেখবি। প্লিজ আমার এত বড় ক্ষতি করো না। আমি চরিত্রহীন না যে তোর শরীর ভোগ করে তোর ক্ষতি করব। 3 বছরে এতটুকু চিল্লি তাসিনকে? কেন করছো এরকম? আজ আমার বিয়ে, প্লিজ চলে যাও। বিয়ে? ভুলে গেলি তোর আর আমার ভালোবাসার কথা? একসাথে কত স্বপ্ন দেখেছিলাম, ভুলে গেলি সব? আজ আমাকে ধোকা দিয়ে অন্য কারোর বউ হতে যাচ্ছিস? এটা আমি কখনোই হতে দেব না। তিলে তিলে শেষ করে দেব তোকে আমি। অন্য কারোর বউ হওয়ার শখ মিটিয়ে দেব আজ। চল আমার সাথে। প্লিজ আমার হাত ছাড়ো। আমি ভালোবাসি না তোমাকে। আমি সায়নকেই বিয়ে করব। রিশার কথা শুনে রিশার হাতটা ছেড়ে দিয়ে তাসিন রিশার চোখে চোখ রেখে বলল, তুই আমাকে ভালোবাসিস না? অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তাই তো নিজের ভালোবাসার মানুষকে ঠকাতে চাই না। আজ হয়তো ভাবছো তুমি আমি ঠকাচ্ছি তোমায়, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝবে আমি কেন এমন করলাম, কেন তোমার সাথে দেখা এত স্বপ্ন বিসর্জন দিচ্ছি। কি হলো? কি ভাবছো? কথা বলছো না কেন? কিছু না, আমি কিছু বলতে পারবো না। প্লিজ আমাদের বিয়েটা হতে দাও। তোমাদের বিয়ে আমি কিছুতেই হতে দেব না। তোর বিয়ে এখন এই মুহূর্তে আমার সাথে হবে, দেখি কে আটকায়। তাসিন রিসাকে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসলো। রিসা অনেক মিনতি করে বলেছে, কিন্তু কোনো কথাই আজ শুনছে না তাসিন। কারোরই সাহস হচ্ছে না তাসিনকে আটকানোর। অবশেষে জোর করে সে বিয়েটা করেই নিল। রিশার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রিশার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে তাসিন। তুমি আমার নতুন মাম্মাকে কোথায় নিয়ে যাচ্ছ আঙ্কেল? ছোট্ট একটি বাচ্চা মেয়ের কথায় থমকে দাঁড়ালো তাসিন। মেয়েটা রিশাকে দৌড়ে এসে জড়িয়ে ধরল। রিশাও মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরল। নতুন মাম্মা? তার মানে সায়নের মেয়ে এই বাচ্চাটা? ছি, রিশা টাকার জন্য এত নিচে নামলে যে একটা বিবাহিত ছেলের কাছে একটা মেয়ের বাবার কাছে বিয়ে করতে বসেছিলে। আজ বুঝলাম তুমি আমাকে ভালোবাসনি। ভালোবাসলে আজ এসব দেখতাম না। জোর করে আমার তোমাকে বিয়েও করতে হতো না। আমাকে এইভাবে কষ্ট আর ঠকানোর জন্য তোমাকে অনেক শাস্তি পেতে হবে রিশা, মনে মনে বলল তাসিন। তাসিন মেয়েটার দিকে ঝুঁকে বলল, তোমার মাম্মা তো এখন আমার বউ, তাই তাকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। তুমি তোমার বাবাইকে নিয়ে মাঝে মাঝে আমাদের বাসায় এসো, আমাকে আর তোমার মাম্মাকে দেখতে। ওকে? ওকে। মেয়েটা তাসিনের গালে একটা কিস করে বলল, তুমি খুব কিউট আঙ্কেল। তাসিন মিষ্টি একটা হাসি টেনে মেয়েটার কপালে কিস দিয়ে বলল, তুমিও। তাসিন রিসার বাবা মায়ের পায়ে ধরে সালাম করলেন। ওনারা খুব খুশি তাসিন রিসাকে বিয়ে করাতে। রিসাকে নিয়ে এনে গাড়িতে বসিয়ে দিল। সারা রাস্তা একটাও কথা বলল না দুজন। তাসিনের বাড়ির সামনে এসে গাড়ি থামলো। তাসিন গাড়ি থেকে নেমে রিসাকে টেনে এনে দরজায় দাঁড় করালো। রিসাকে রেখে নিচে ভিতরে চলে গেল। হঠাৎ রিসা নিজের শরীরে ঠান্ডা অনুভূত করলো। রিসার সারা শরীর পানিতে ভিজে গেছে, কিন্তু সে ভিজল কিভাবে? সামনের দিকে তাকিয়ে দেখলো আর কেউ নয়। তাসিনের কাজ এটা। সে ভালোভাবেই বুঝতে পারছে ছেলেটা চেষ্টা করছে তাকে কষ্ট দেওয়ার, কিন্তু এত সহজে সে ভেঙে পড়বে না। তাসিন শত অত্যাচার করুক, কিন্তু মুখ ফুটে সে কখনোই কিছু বলবে না। রিসাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাসিনের মা দৌড়ে এসে তাকে বরণ করে ভিতরে নিয়ে আসলো। তারপর রুমে এনে কাপড় পাল্টিয়ে দিল। তিনি কালকের আর আজকের বিষয় নিয়ে রিসাকে কিচ্ছু জিজ্ঞেস করেননি। তাসিনের পাশে গিয়ে বসে তাসিনের হাতটা ধরে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? হঠাৎ রিসাকে বিয়ে করে নিয়ে আসলে, কাউকে কিছু না জানিয়ে? তাসিন তার মাকে সবকিছু খুলে বলল। তিনি পুরো কথা শুনে অবাক হয়ে গেলেন। তবুও তাসিনের দিকে তাকিয়ে বলল, তোমার হয়তো ভুল হচ্ছে। রিসা তো এমন মেয়ে না। ও তো প্রতিটা দিন তোমার অপেক্ষায় কাটিয়েছে। হয়তো অন্য কোনো কারণে এমন করছে রিসা। তুমি ওর সাথে ভালোভাবে কথা বলে দেখো। ও রুমে আছে। ঠিক আছে, মা ঠিকই বলেছে। আমি হয়তো রিসাকে বুঝতে ভুল করছি। কথাগুলো ভাবতে ভাবতে তাসিন রুমে গেল। রিসা বারান্দায় দাঁড়িয়ে আছে। তাসিন রিসাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ ঢোবালো। তাসিনের স্পর্শ পেয়ে রিসা কেঁপে উঠল। সামনের দিকে ফিরে তাসিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল।
তোমার সাহস হলো কি করে আমাকে স্পর্শ করার? জোর করে বিয়ে করে এনেছো, আবার এসব করছো? তোমার সাথে একই রুমে থাকা আমার পক্ষে সম্ভব না। কথাটা বলে রিশা চলে যেতে নিলে তাসিন রিশার হাত ধরে তাকে টেনে এনে নিজের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। প্লিজ রিশা, আমার বুকে থাকো তুমি, কোথাও যেও না। আর জোর করে বিয়ে করার জন্য সরি। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে ধুমধাম করে বিয়ে করে নিজের বউ বানিয়ে আনবো, কিন্তু তুমি আমাকে সেই সুযোগটা দিলে না। আমাকে ছেড়ে অন্য কারোর হতে যাচ্ছিলে। আমি জানি এটার পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। আমি তোমাকে হারাতে চাইনি, তাই এমন করতে হলো আজকে। প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না। খুব বেশি ভালোবাসি তোমাকে, এতটা ভালোবাসি যে তোমাকে ছাড়া আমার জীবন অর্থহীন। তাসিনের কথা শুনে রিশার নিজেকে আটকে রাখতে পারল না। খুব জোরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো তার বুকে। রিশার কান্নায় তাসিন নিজেকে সামলাতে না পেরে রিশাকে আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরল। তুমি কেঁদো না প্লিজ, কি হয়েছে বলো আমাকে। ওই দিন ক্যাম্পাস থেকে শুরু করে আজ পর্যন্ত যা করেছি তার জন্য ক্ষমা করে দিও আমায়। আর প্লিজ কেন করেছি এসব তা কখনো জানতে চেও না। ঠিক আছে, চাইবো না। এখন আমার আগের রিশার মতন একটা হাসি দাও তো। আগের রিশা? হুম, যে হাসি দিলে গালে টোল পড়তো। তুমি তো হাসোই না। তাসিনের কথায় রিশা হো হো করে হেসে উঠল। তাসিন রিশাকে বলল, আমাকে ক্ষমা করে দিও বউ। কেন? আমি তোমার ভালোবাসার উপর ভরসা রাখতে পারিনি, তাই। এই ভরসাটা রাখতে পারিনি যে আমার রিশার ভালোবাসা মিথ্যে নয়, একদম পবিত্র। রিশা তাসিনের কথায় মুখটা নিচু করে ফেলল। আমি তো তোমায় ঠকাচ্ছি তাসিন। একদিন তুমি বলবে যে রিশা, তোমার ভালোবাসায় ভরসা করে ভুল করেছি। আমি যে তোমার জীবনে সবচেয়ে বড় আনন্দটা দিতে পারবো না, কখনো তোমাকে বাবা ডাক শোনাতে পারবো না। 3 বছর ধরে তো সারাক্ষণ বলতো, রিশা আমাদের ছোট্ট একটা বেবি হবে, তোমাকে মাম্মা আর আমাকে বাবাই ডাকবে। আমি যে মা হতে পারবো না তাসিন, আমি ঠকাচ্ছি তোমায়। মনে মনে কথাগুলো বলল রিশা। তাসিন রিশার গালে হাত রেখে বলল, কি হলো? নীরবে নীরবে কি ভাবছো বউ? কিছু না, চলো। কোথায়? রিশা কথা শেষ করতে না করতেই তাসিন ওকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। ডুব দিল একে অপরের মাঝে ভালোবাসায়। 1 বছর পর রিশা আর তাসিন ওর একজন ফ্রেন্ডের ছেলের বার্থডে পার্টিতে এসেছে। এই বউ, বলো, বাবুটা খুব কিউট তাই না? হ্যাঁ, অনেক কিউট। শোনো না। হ্যাঁ বলেন। আমাদের বেবি আরও কিউট হবে, দেখে নিও। তাসিনের কথা শুনে রিশার বুকটা কেঁপে উঠল। প্রত্যেকটা মেয়েই চায় মা হতে। তারও এটা ভেবে কষ্ট হচ্ছে সে কখনো মা হতে পারবে না, আর তাসিনের বাবা ডাক শোনার ইচ্ছেটাও পূরণ করতে পারবে না। এই রিশা, হুম, আমার কিন্তু মেয়ে বেবি লাগবে। এইবার কিন্তু আমার বেবি চাই। খুব ইচ্ছে করে এখন বাবাই ডাক শুনতে। তাসিনের কথার কোনো উত্তর না দিয়ে রিশা উঠে বাইরে চলে আসলো। তাসিনও তার পিছু পিছু দৌড়ে আসলো। এসে দেখলো রিশার নীরবে দাঁড়িয়ে আছে। তাসিন ওকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কি হলো, চলে আসলে যে? এমনি, শরীরটা ভালো লাগছে না। কি হয়েছে তোমার? চলো এক্ষুনি ডাক্তারের কাছে যাবো। আরে সিরিয়াস কিছু না, তুমি এত হাইপার হয়েও না। বাসায় গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে বাসায় চলো। আরে পার্টি ফেলে বাসায় চলে যাব? তোমার চেয়ে আমার কাছে অন্য কিছু ইম্পর্টেন্ট না। তুমি আমার জীবনের সব। তাসিনের কথা শুনে রিশা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। এই কি করছো? মানুষ দেখবে তো। বাসায় গিয়ে আগে সুস্থ হয়ে নাও, তারপরে আর তোমায় কষ্ট করে জড়িয়ে ধরতে হবে না। আমি এই না না, চলো এখন। ওকে চলো। রিশা বাসায় এসে দেখলো তার বড় খালা শাশুড়ি এসছে। সে ওনাকে গিয়ে সালাম করলো। রিশার খালা শাশুড়ি রিশার শাশুড়ির দিকে তাকিয়ে বলল, এইবার কিন্তু তোর দাদি হওয়ার পালা। 1 বছর হয়েছে বিয়ের, এবার তোর বৌমাকে বল তোকে খুশির সংবাদ শোনাতে। ওপরে যাওয়ার সময় খালা শাশুড়ির বলা কথাগুলো তার কানে ভেসে আসলো। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল সে। তাসিনও তার পাশে শুয়ে পড়ল। রিশা তাসিনের বুকে মাথা রেখে বলল, তাসিন, তোমার বাবা হওয়ার খুব ইচ্ছে তাই না? হ্যাঁ, বাবা ডাক শোনার মধ্যে নাকি অনেক সুখ। আমিও শুনতে চাই। আমি এমন একজন বাবা হতে চাই যেন আমার ছেলে মেয়ে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা বলে দাবি করতে পারে। ও হুম, তুমি একজন খুব ভালো মা হবে, কিন্তু আমি তোমার থেকেও বেশি আদর করব আমাদের বেবিকে।
তাসিনের কথায় রিশার কেঁদে ফেলতে ইচ্ছে করছে। চোখ দুটো ঝাপসা হয়ে এলো তার চোখের পানিতে, কিন্তু কোনোভাবেই কান্না করা যাবে না। কান্না করলে যে এখন তাসিনের মনে খটকা লাগবে। আর কিছু না বলেই সে তাসিনের বুকে মুখ গুঁজে ঘুমিয়ে পড়ল। প্রথমেই বলি, আমাকে খোঁজার চেষ্টা করো না, কারণ আমি নিজের ইচ্ছায় চলে যাচ্ছি তোমাদের থেকে, বাবা মা সবার থেকে অনেক দূরে। কেন চলে যাচ্ছি সেই কারণ বলবো না, আর হয়তো কখনো জানতেও পারবে না। তুমি খুব ভালো তাসিন, প্রত্যেকটা মেয়ে হয়তো তোমার মতোই ভালোবাসার একজন মানুষ চাই, যেমনটা আমিও চাইতাম। ভাবিনি কখনো এত অবহেলা করার পরেও এত বেশি ভালোবাসা পাবো তোমার কাছ থেকে। সারা জীবন চাইতাম এই ভালোবাসাটা, কিন্তু সেই সৌভাগ্য যে আমার নেই। আমি তোমাকে ঠকাতে চাইনি, জানি তুমি হয়তো ভাবছো আমি তোমাকে ছেড়ে চলে গেছি ঠকিয়ে, কিন্তু মন থেকে আমাকে যদি বোঝো, আমি তোমাকে আর ঠকাতে পারবো না বলি আজ এইভাবেই আমার চলে যাওয়া। আমার একটা কথা রেখো, ভালো দেখে একটা মেয়ে বিয়ে করে নিও। তোমার যখন একটা কিউট বেবি হবে, তাকে নিয়ে তোমার পরিবার নিয়ে অনেক হ্যাপি থাকবে তুমি। আর তুমি ভালো থাকলে দূর থেকেও ভালো থাকবো আমি। ভালো থেকো আমার ভালোবাসা। কাগজটা হাতে নিয়ে ছলছল চোখে এতক্ষণ রিশার লেখা কথাগুলো পড়ল তাসিন। পড়া শেষে জোরে একটা চিৎকার দিল সে। তার চিৎকারে মা দৌড়ে আসলো। তিনিও কাগজটা হাতে নিয়ে পড়ে হতভম্ব হয়ে গেল। এ কি পড়ল সে? রিশা কি সত্যি সত্যি তাদের ছেড়ে চলে গেল? কিন্তু কেন? কথাটা ভাবতে ভাবতে ছেলের মাথায় হাত বুলাতে লাগলো তাসিনের মা। পাগলের মতন হয়ে গিয়েছে তাসিন। এই মুহূর্তে সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সকালবেলা ঘুম থেকে উঠে সে রিচাকে নিজের বুকে পেল না, ওয়াশরুমেও পেল না। তারপর নিচে গিয়ে দেখলো কোথাও পেল না। তারপর রুমে এসে ফোন করলো, কিন্তু নাম্বার বারবার অফ দেখাচ্ছিল। হঠাৎ টেবিলে রাখা একটা কাগজের ওপর গোলাপ ফুল দেখতে পেল সে। সে ভেবেছে রিশা হয়তো তাকে কোনো সারপ্রাইজ দিতে চাইছে। খুশিতে সে গোলাপটা হাতে নিয়ে তারপর কাগজটা খুলে পড়তে লাগলো। প্রথম একটু পড়তেই তার মুখটা মলিন হয়ে আসলো, আর চোখের জল অঝর ধারায় গড়িয়ে পড়তে লাগলো। আর এসব ভাবতে পারছে না তাসিন। যেভাবেই হোক রিশাকে খুঁজে বের করতে হবে, তার জানতে হবে তার কেন রিশা বলল সে তাকে ঠকাতে চায় না। কি এমন কারণে রিশা এত বড় একটা ডিসিশন নিল, সব কিছু জানতে হবে তার। এইসব ভাবতে ভাবতে তাসিন রিশার বাবা মাকে ফোন দিল। তাদের সব কিছু খুলে বলল। তারা জানালো যে রিশা বাসায় আসেনি। তাহলে মেয়েটা কি সত্যি সত্যি তাদের ছেড়ে দূরে চলে গেল? কথাটা বলে কাঁদতে লাগলো রিশার বাবা। তাসিন রিশার বাবা রিশাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। যেভাবেই হোক রিশাকে খুঁজে বের করবেই সে। রিশাকে ছাড়া বেঁচে থাকা অনেক কঠিন তার কাছে। বাঁচতে হলে রিশাকে চাই তার। তাসিনের হঠাৎ মনে পড়ল সায়নের কথা, যার সাথে রিশার বিয়ে হতে যাচ্ছিল। ওই দিন তো তার জানাই হলো না সায়ন কে, কেন রিশা বিয়ে করতে যাচ্ছিল। তার পিছনেতে আসল কারণ হয়তো লুকিয়ে আছে। তাসিন সায়নের ঠিকানা জোগাড় করে তার বাসায় গেল। বাসায় গিয়ে জানতে পারল সায়ন আর ওর মেয়ে 1 বছর আগেই লন্ডনে চলে গিয়েছে। তাসিনের শেষ ভরসাটুকুও শেষ। সারাদিন খোঁজাখুঁজি করে রিশাকে না পেয়ে বাসায় এসে অন্ধকার রুমে নিজেকে আটকে রাখলো তাসিন। তারপর মোবাইলটা হাতে নিয়ে বার করে কারোর মোবাইলে ডায়াল করতে লাগলো। এক পর্যায়ে অপর পাশের মানুষটা কল ব্যাক করলো। তাসিন তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যালো সায়ান, আমি তাসিন। তাসিন? হ্যাঁ, তোমার খেয়াল আছে আমার কথা? হ্যাঁ, থাকবে না কেন? যেই একটা পাগলামি করে রিশাকে বিয়ে করেছিলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। বাই দ্য ওয়ে, রিশা কেমন আছে? রিশা নেই, আর কেমন আছে জানি না। কি বলছো? কিছুই বুঝতে পারছি না। তাসিন সায়নকে সবকিছু খুলে বলল। তাসিনের কথা শুনে সায়ন এবার বলতে শুরু করলো, তুমি জানো রিশা কেন দূরে চলে গেছে? না, সেটা জানার জন্যই আজ তোমাকে এত জ্বালানো। বুঝতে পারছি আমি, তবে সত্যিটা জানার খুব দরকার তোমার। শোনো তাহলে, রিশা আর আমার দেখা একটা পার্কে। সেদিন আমার মেয়ে রিশাকে তার মা ভেবেছিল। রিশার সাথে খুব ভাব জমে গিয়েছিল তার। রিশা আমার কাছ থেকে জানতে পারলো ওর মা নেই। তখন রিশা আমার সামনে একটা প্রস্তাব রাখলো, আমার মেয়ের মা হওয়ার প্রস্তাব। তার প্রস্তাবে আমিও রাজি হয়ে গেলাম, কারণ আমি বাবা হয়ে বুঝতাম যে আমার মেয়ের বাবার পাশাপাশি মায়েরও দরকার। তবু আমি রিশাকে জিজ্ঞেস করলাম, আমার মেয়ের মা কেন হতে চাইছো? তখনই সে বলল,
আমি একজনকে খুব ভালোবাসি, নিজের চেয়েও অনেক বেশি। জানেন, তার না বাবা হওয়ার খুব ইচ্ছে। কবে বিয়ে করব, কবে তার বউ হব, তার বেবির মা কবে হব, অনেক স্বপ্ন তার। কিন্তু আমি যে তার বাবা হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবো না, নিজের হাতে দেখা স্বপ্নটা নষ্ট করতে পারবো না। আমার যদি আপনার সাথে বিয়ে হয়ে যায়, সে তাহলে অন্য কাউকে বিয়ে করে অনেক ভালো থাকবে, আর আপনার মেয়েটাও একজন মা পাবে। আমি জানি আমার ভালোবাসার মানুষটা আমাকে মেনে নেবে, আমাকে সারা জীবন ভালো থাকবে, কখনো আমাকে বুঝতে দেবে না যে সে বাবা হতে না পেরে দুঃখী, কারণ সে খুব আমাকে ভালোবাসে। কিন্তু আমি তাকে ভালোবেসে এইভাবে কষ্ট দিতে পারবো না। ওই দিন রিশার সব কথা শুনে তাকে বিয়ে করতে রাজি হলাম, আর বাকিটা তো তুমি জানোই। হ্যাঁ, ধন্যবাদ আমাকে সত্যিটা বলার জন্য। ফোনটা রেখে ফ্লোরে বসে নিজের চুলগুলো নিজে টানতে লাগলো তাসিন। একটা বারও কি কথাটা আমার সাথে শেয়ার করা যেত না রিশা? তুমি আমার জীবনে থাকলে আমার যে আর কিছুই চাই না। তুমি তো আমার বেঁচে থাকার অক্সিজেন। কেন বুঝলে না তুমি রিশা? নীরবে আমাকে রেখে দূরে চলে গেলে। কিন্তু তোমাকে আমি খুঁজে বের করবই। তাসিন আবার বেরিয়ে পড়লো রিশাকে খোঁজার উদ্দেশ্যে। তখনই তাসিনের মোবাইলে কল আসলো রিশার নাম্বার থেকে। তাসিন ফোনটা রিসিভ করতেই একটা ছেলের গলার আওয়াজ শুনতে পেল সে। হ্যালো? হ্যালো, আপনি মেয়েটার কে হন? কোন মেয়েটার? এইখানে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তার মোবাইলটা পেলাম, আর আপনার নাম্বারটা পেলাম কল লিস্টে। অ্যাক্সিডেন্টের কথা শুনে তাসিনের শ্বাস থেমে যাওয়ার মতন অবস্থা। সে একদম চুপ হয়ে গেল। তারপর আবার ফোনটা কানে দিয়ে লোকটাকে বলল, প্লিজ আপনি ওকে হসপিটালে নিয়ে যান, আমি এখনই আসছি প্লিজ। তাসিন হসপিটালে এসে দৌড়ে লোকটার কাছে ছুটে গেল। লোকটা এগিয়ে এসে বলল, উনি আপনার কে হন? আমার স্ত্রী। এখন কেমন আছে সে? তা তো ডাক্তার ওটি থেকে বের হয়ে আসলে বলা যাবে। প্লিজ আপনি নিজেকে সামলান। ওটি থেকে বের হয়ে ডাক্তার তাসিনকে বলল, পেশেন্টের অবস্থা খুবই খারাপ, বাঁচবে বলে মনে হচ্ছে না, এখন কেবিনে শিফট করা হয়েছে। ডাক্তারের কথা শুনে তাসিন নিজেকে আর সামলে রাখতে পারল না, দৌড়ে চলে গেল কেবিনের ভিতরে। তুমি ছাড়া যে আমি খুব একা রিশা, কিভাবে পারলে এত বড় একটা ডিসিশন নিতে? একবার বলে দেখতে পারতে আমাকে। আমার কাছে বাবা হওয়ার চেয়ে তোমার সাথে সারা জীবন তোমার হাতে হাত রেখে চলাটা অনেক অনেক বেশি দামি। তুমি জানো রিশা, তোমাকে ছাড়া আমার এই হৃদয়টা শূন্য। তোমার সাথেই জীবনের প্রতিটা মুহূর্ত কাটাতে চাই। বিশ্বাস করো, কখনো ওই আফসোস করব না যে তুমি আমাকে বাবা হওয়ার সুখ দিতে পারবে না। কখনো আমার মনেও আঘাত হবে না এই ব্যাপারে। আমি শুধু তোমাকে নিয়ে মরণের আগ পর্যন্ত বাঁচতে চাই। রিশার সামনে হাঁটু গেড়ে বসে কেঁদে কেঁদে কথাগুলো বলল তাসিন। কথাগুলো শুনে রিশা শক্ত করে জড়িয়ে ধরল তাসিনকে। আমাকে ক্ষমা করে দাও তাসিন, আমি বুঝতে পারিনি। ভেবেছিলাম তোমাকে বাবা হওয়ার সুখ দিতে পারবো না, তাই নীরবে তোমার জীবন থেকে সরে যাব। রিশার কথা শুনে তাসিন আরও শক্ত করে জড়িয়ে ধরল রিশাকে। একজনের চিৎকারে তারা দুজন দুজনকে ছেড়ে দিয়ে হাসতে লাগলো। সেই একজনটা হলো খুব কিউট একটা বাচ্চা মেয়ে, বয়স 1 বছরের কাছাকাছি। হাসপাতালে কেবিনে ঢুকে অবাক হয়ে গেল তাসিন। যাকে রিশা ভেবে তার মরে যাওয়ার মতন অবস্থা হচ্ছিল, সে আসলে রিশা নয়, অন্য একটা মেয়ে। তাসিন মেয়েটাকে দেখে কেবিন থেকে বের হয়ে যাচ্ছিল, তখনই তার মনে হলো এই মেয়ে রিশার সম্পর্কে নিশ্চয়ই কিছু জানে। তাই সে মেয়েটার হুঁশ ফেরার জন্য অপেক্ষা করতে লাগলো। হুঁশ ফিরলে সে মেয়েটার কেবিনে যায়। গিয়ে মেয়েটাকে রিশার ছবি দেখিয়ে জিজ্ঞেস করলো রিশাকে দেখেছে কিনা। তখন মেয়েটা তাকে জানালো রিশা রেল স্টেশন গিয়েছে। শোনার সাথে সাথেই তাসিন ছুটে আসলো রিশার কাছে, সোজা তার সামনে হাঁটু গেড়ে বসে কথাগুলো বলল। রিশা বাচ্চাটা অনেক মিষ্টি, আরও কাঁদছে, ওকে নিয়ে চলো আমাদের সাথে। হ্যাঁ, ওকে ওর গন্তব্যে পৌঁছে দিতে হবে, চলো। রিশা বাচ্চাটাকে কোলে তুলে নিল। রিশার কোলে উঠে খিলখিল করে হেসে উঠল বাচ্চাটা। তাসিন আর রিশা এসে পৌঁছালো নিজেদের গন্তব্যে। সিঁড়ি বেয়ে 2 তলায় পৌঁছে হাসপাতালের কেবিনে ঢুকে পড়ল ওরা বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাটা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল রিশার মুখের দিকে। ওরা ওই মেয়েটার কাছেই এসেছে যার কাছ থেকে তাসিন জানতে পেরেছিল রিশার কথা। বাচ্চাটা এই মেয়েটারই বেবি। মেয়ে বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে চুমু খেলো ইচ্ছে মতো। তারপর আবার রিশার কোলে দিয়ে বলল, আমি জানি আমি আর বাঁচব না,
আর ডাক্তারও বলে দিয়েছে আমার বাঁচার চান্স খুবই কম। প্লিজ আমি মারা যাওয়ার পর আমার মেয়েটাকে এতিমখানায় দিয়ে দেবেন, কখনো ওই খারাপ মানুষগুলোর হাতে তুলে দেবেন না। আমার স্বামী খুবই খারাপ, আজ আমার এই অবস্থা ওর জন্যই। আপনি না থাকলে হয়তো আজ আমার মেয়েটাকে ছাড়তো না ওরা। মেয়েটার কথাগুলো শুনে রিসা মায়া ভরা চোখ নিয়ে তাসিনের দিকে তাকালো। তাসিন চোখ দিয়ে হ্যাঁ বোধক ইশারা করলো। রিসা মেয়েটাকে তাসিনের কোলে দিয়ে মেয়েটার হাতে ধরে বলতে লাগলো, আপনার মেয়েকে কি আমরা আমাদের মেয়ে বানিয়ে বড় করতে পারবো? মেয়েটা রিসার কথা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো আর হাসি ভরা মুখ নিয়ে হ্যাঁ জানালো। মেয়েটা শেষবারের মতন বেবিটাকে আদর করে দিল। ক্রিটিক্যাল অবস্থা থাকায় ঘণ্টাখানেক পর মেয়েটা মারা গেল। রিসা আর তাসিনের কাছেও খুব খারাপ লাগলো। তাসিন বাচ্চাটাকে আষ্টে পিষ্টে খুব শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। 6 বছর পর, জানো রিসা, আজ নিজেকে একজন গর্বিত বাবা মনে হচ্ছে। কেন? আজ তাসিনা নিশ্চয়ই কোনো কাণ্ড করেছে যার জন্য এমন বলছো? হ্যাঁ, আজ আমি আমার মেয়ের স্কুলে বেস্ট ফাদার পুরস্কার পেয়েছি। সত্যি? হ্যাঁ, এই দেখো। কিন্তু তোমার মেয়ে কোথায়? ওর দাদির কাছে। ও আচ্ছা, ছাড়ো, তোমার মেয়ের সেবা করতে হবে এখন। তোমার রাজকুমারীর খাবার, পোশাক, জুতো সব কিছুই তো হাতের কাছে চাই এবং পারফেক্ট চাই, না হলে এখনই এসে চিল্লানো শুরু করবে। মিস রিসা, আমার কাপড় কোথায়? ওই যে, আমি বলার আগেই চলে এসছে তোমার মেয়ে। তাসিন তাসনিয়াকে কোলে তুলে নিয়ে বলল, মাকে কেউ মিস রিসা বলে? আমি তো আম্মুকে আদর করে বলি বাবা। তাই নাকি? রিসা এগিয়ে এসে তাসনিয়ার কপালে একটা কিস করলো। তাসনিয়া, রিসা আর তাসিনের দিন এইভাবেই সুখে কাটতে লাগলো। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।